ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সম্পাদ্য করব ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত। তো পরিবৃত্ত একই চিত্রে আমরা আলাদা রকম করে এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিবৃত্ত 11.1-এ পরিবৃত্ত করেছে আর অন্তর্বৃত্ত করেছে হচ্ছে 11.2-তে। কষে দেখি 11.2-তে, কিন্তু আমরা একই চিত্রেই অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত করব। অন্তর্বৃত্ত কথাটার অর্থ হচ্ছে ত্রিভুজের তো পরিবৃত্ত অঙ্কন করা হচ্ছে, যে ত্রিভুজটা এই যে এটা হচ্ছে পরিবৃত্ত, অর্থাৎ বাইরের দিকে শীর্ষবিন্দুগুলো, এই যে শীর্ষবিন্দুগুলো রয়েছে, শীর্ষবিন্দুগুলোর চারদিকে ঘিরে যে বৃত্তটা অঙ্কন করা হচ্ছে সেটা পরিবৃত্ত, আর ভেতরে যখন অঙ্কন করা হবে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। তবে এই অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত কিভাবে অঙ্কন করব সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো 11.1-এ আমাদের বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তার হচ্ছে পরিবৃত্ত অঙ্কন করা। তাহলে পরিবৃত্তটা আমরা কি করে করব? আমাদের প্রথমে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ছয় সেন্টিমিটারটাকে নিয়ে নিতে হবে। প্রথমে আমরা কি করব, 6 সেন্টিমিটার, তোমাদের সম্পাদ্য একটা থাকবেই, আর সেই জন্য খুব ভালো করে সম্পাদ্য মাধ্যমিকের জন্য এবং সামেটিভগুলোর জন্য আমাদের পরিবৃত্ত অন্তর্বৃত্ত থাকবে, সেই জন্য খুব ভালো করে করো যেন, কারণ সম্পাদ্য একটা থাকবেই। দেখো 5-6 সেন্টিমিটার সমবাহু, তোমাদের ত্রিভুজ অঙ্কনটা ঠিকঠাক করে করতে হবে, কারণ ত্রিভুজ হচ্ছে আমরা 8 এবং 8-এ যে ত্রিভুজ অঙ্কন, বিভিন্ন রকম ত্রিভুজ অঙ্কন করেছি, সেই ত্রিভুজ অঙ্কনটা আমাদের কিন্তু খুব ভালো করে মনে করতে হবে। ত্রিভুজ অঙ্কন অনেক রকম দিতে পারে, 3টি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল, তাহলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপরে হচ্ছে 2টি বাহু একটা কোণ দিল, তাহলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে, 2টি কোণ একটা বাহু দিল, তাহলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ দিল, অতিভুজ দিল এবং ভূমির দৈর্ঘ্য দিল, তখন কিভাবে করব সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর এখানে পরিবৃত্ত করার পদ্ধতি বা অন্তর্বৃত্ত করার পদ্ধতি শুধু আমরা ক্লাস 10-এ গিয়ে শিখছি। দেখো প্রথমেই আমি কি করব, 6 সেন্টিমিটার বাহুটা নিয়ে নেব। তাহলে 6 সেন্টিমিটার বাহুটা নিতে গেলে আমাকে কি করতে হবে? এই যে এখানে আমরা চেপে দিব আর 6-এ চেপে দিব, ঠিক আছে, 0 থেকে 6 অবধি। এইবার আস্তে করে এখানে বসাবো, বসিয়ে পেন্সিলটাকে টানবো। কারণ ওখানে চেপে দিলাম কেন? কারণ বেশি দূরে যেন না যায়। যদি চেপে না দিই তাহলে পিছলে গিয়ে হয়তো একটু বেশি দূরে চলে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এটা হচ্ছে 6 সেমি। এবার আমাদের কি করতে হবে, একটা
এই হচ্ছে আমাদের যে কোনো একটা সরলরেখা ড্র করব। দেখে নিতে হবে আমাদের যে কোনো একটা সরলরেখা, বড় সরলরেখা আমি নিয়ে নিলাম। তারপর সমবাহু ত্রিভুজ আঁকার জন্য এখানকার বাহুর দৈর্ঘ্যটা নিতে হবে। বাহুর দৈর্ঘ্যটা নিতে হবে। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টে বাহুই সমান, সেই জন্য আমরা এই নিব। এখান থেকে নিলাম, এদিকেও দিলাম, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই নিলাম। এই হচ্ছে আমাদের ত্রিভুজের যে লাস্ট পয়েন্ট, সেটা আমরা পেয়ে গেলাম। 3টা বিন্দু পেয়ে গেলাম। এবার 3টা বিন্দু যখন পেয়ে যাব তখন তাদেরকে যোগ করে দিতে হবে। সম্পাদ্যগুলো বারে বারে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হবে না। কারণ পাস করার জন্য যারা অঙ্কে দুর্বল মনে করছো পাস করব কিনা, তারা অবশ্যই সম্পাদ্যটা করবে। প্রতিদিন একবার একবার করে করবে। সমস্যা কোথায়? কোনো মাথায় অত চিন্তা করতে হবে না। তাহলে আমাদের বি এক্স একটা আমরা সরলরেখা নিয়েছিলাম, সেখান থেকে বিসি অংশ কেটে নিয়েছিলাম প্রথমে, আর তারপর এ বিন্দুটা পেলাম। এ বি সি আমাদের ত্রিভুজটা হলো। এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। কি করতে হবে? পরিবৃত্ত আঁকতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? এই যে কোনো দুটো বাহুকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি চাপ নিতে হবে। এই যে অর্ধেকের বেশি চাপ নিলাম, অর্ধেকের বেশি চাপ নিলাম। এইটাকে সমদ্বিখণ্ডিত করব, তো তাহলে অর্ধেকের বেশি চাপ নিলাম। এইবার বিসি কে যেহেতু করব, সেই জন্য হচ্ছে বি বিন্দুতে এবং সি বিন্দুতে করতে হবে, বসাতে হবে। এই ঠিক করে, যেন খুব দাগ যেন না পড়ে। এরপর লাস্টের দিকে আমি এইটা কাটা কম্পাসের পেছনটা দিয়ে একটু চেপে দেবে, তারপর হচ্ছে জয়েন করবে। দেখো, তারপর জয়েন করে দিলাম। এই হচ্ছে কাজ, একটা হয়ে গেল। আর একটা বিসি কে আমি সমদ্বিখণ্ডিত করলাম, এবার এবি কে সমদ্বিখণ্ডিত করি। এবার এবি কে সমদ্বিখণ্ডিত করার জন্য যেহেতু একই বাহু ছিল, অতএব এটাও অর্ধেকের বেশি হবে, অর্ধেকের বেশি চাপ এই দিকে নিলাম। এবি কে সমদ্বিখণ্ডিত করছি, তাহলে এরকম করে নিব। এবার এ বিন্দু একদম স্মুথলি ঘোরাবে। এবার এ বিন্দুতে নিচ্ছি, এই এই এবার কি করব? এই যে বিন্দু এবং এই বিন্দুকে আমরা যোগ করে দেব। এই বিন্দু এবং এই বিন্দুকে যোগ করে দেব। তাহলে এখানে একটা দেখো, এইটার হচ্ছে সমদ্বিখণ্ডিত বিসি এর লম্ব সমদ্বিখণ্ড আর এ বি এর লম্ব সমদ্বিখণ্ড কিন্তু একটা বিন্দুতে মিলিত হলো, সেটাই হচ্ছে পরিকেন্দ্র। একটা কেন্দ্র যে বিন্দুতে মিলিত হলো সেটাই পরিকেন্দ্র। অর্থাৎ এরপর হচ্ছে আমাদের কি করতে হবে? এরপর আমরা
এই যে বিন্দুটা, এ বিন্দু থেকে আপাত দৃষ্টিতেই আমরা দেখতে পাচ্ছি এ থেকে এই বিন্দুটার দূরত্ব, বি থেকে এই বিন্দুটার দূরত্ব এবং সি থেকে এই বিন্দুটার দূরত্ব কিন্তু সমান মনে হচ্ছে। এটাকে যুক্ত করতেও পারো, নাও করতে পারো। আমি যুক্ত করলাম একটা। এইবার আমি কি করছি, এইবারে হচ্ছে কাটা কম্পাসটাকে, যুক্ত না করলেও হবে, কাটা কম্পাসটাকে বসাবো এই বিন্দুতে। এই বিন্দুতে বসিয়ে আমি এখানে এই সমান করলাম। দেখো এবার ঠিক আছে, এতেও কিন্তু মিট করছে, সিতেও মিট করছে, একদম পারফেক্ট। আমাদের একদম সুন্দর করে স্মুথলি ঘোরাবে, একবারই ঘোরাবে, বেশি ঘোরানোর চেষ্টা করবে না, তাহলে মোটা দাগ হয়ে যাবে। একদম সুন্দর পারফেক্ট হয়েছে। এইটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত। এটা আমাদের কি হলো, পরিবৃত্ত। এইবার তোমরা কি লিখবে, ইহাই নির্ণেয় পরিবৃত্ত। ইহাই নির্ণেয় পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হবে বোঝা গেল। তো আরেকটা আমরা করে নিচ্ছি, আরেকটা আমরা ট্রাই করছি, কারণ আমাদের ত্রিভুজ অঙ্কনগুলো কিন্তু শিখতে হবে। ত্রিভুজ অঙ্কন বিভিন্ন রকম থাকতে পারে। 2 নাম্বারটাতে কি দেওয়া আছে, 2 নাম্বারটাতে দেওয়া আছে, বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটি বাহু সমান, যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। অর্থাৎ এইটা হচ্ছে, নিচেরটা হচ্ছে 5.2 আর এই যে এগুলো হচ্ছে 7 সেন্টিমিটার করে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। তো এরও প্রথমে আমাদের কি নিতে হবে, বাহুগুলোর দৈর্ঘ্যগুলো আমাদের আগে নিয়ে নিতে হবে। দেখো বাহুগুলোর দৈর্ঘ্যগুলো কত কত বলেছে, 5.2। তাহলে এখানে বসাবো এই যে এখানে, এবং 5.2, 5 অবধি গেলাম, তারপরে ছোট ছোট দাগ রয়েছে 1 2 1 2, এই অবধি যাওয়া হলো 1 2, ছোট ছোট 1 2 গড়িয়ে এই যে এই অবধি গেল। এটা তুলে নিলাম, আচ্ছা আলাদা করে বসাচ্ছি, আবার পিস হয়ে গেল। এই যে এখানে বসালাম, আর 5.2 মানে হচ্ছে এখানে। এইবার আমি পেন্সিল দিয়ে আস্তে করে এখানে বসিয়ে দাগটা টেনে নিলাম 5.2-তে। যেহেতু ওখানটায় ডট করে দিয়েছি, আস্তে করে টানলে আর ওখান থেকে পিছলে বেরিয়ে যাবে না। এবার 5.2 হলো, আর একটা 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে 7 মানে এখান থেকে আবার এখানে আমি এরকম চেপে দিলাম, 7-এ গিয়ে চেপে দিলাম। এইবার আমি কি করব, আমরা এবার এখান থেকে আস্তে করে দাগটা টেনে নেব। বাস, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এখানে লিখে দিব 7 সেমি, আর এটা হচ্ছে 5.2 সেমি। এইবারে আমরা কি করব, প্রথমে একটা সরলরেখা ড্র করব। যে কোনো সরলরেখা আমি ড্র করে নিলাম।
এটার নাম দিলাম বি এক্স, যেটা আগের ক্ষেত্রে আমরা করেছিলাম। এইবারে আমাদের ভূমি বলেছে, ভূমি এখানে বলে দিয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য, তাহলে 5.2টা এখানে নিতে হবে, নিচে নিতে হবে। 5.2টাকে আমরা নিচে নেব। একটু দাগটা আমার বেঁকে যাচ্ছে কারণ আমার একটু বসতে সমস্যা হচ্ছে। 5.2, এখান থেকে আমরা 5.2টা নিয়ে নিলাম, 5.2টা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার 7 সেন্টিমিটারের যে দৈর্ঘ্যটা, 7 সেন্টিমিটারের যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা মেপে নিব আগে। একদম পারফেক্ট নিতে হবে কিন্তু, না হলে মিলবে না। 7 সেন্টিমিটার, এখান থেকে আমাদের যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এই দিকের বাহু এবং এই দিকের বাহু দুটাই কিন্তু 7 সেন্টিমিটার হবে। তাহলে বি বিন্দু থেকে আমি উপরে এরকম করে কাটবো, আর সি বিন্দু থেকে, এটার নাম সি দেব আমরা, সি বিন্দু থেকেও এখান থেকে কেটে দেব। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা এ বিন্দু। এইবার আমরা এটাকে যোগ করে দেব। দেখো বারে বারে অঙ্কগুলো এই কটা সম্পাদ্য করবে, তাহলে ফাইনালে আর টেনশন থাকবে না, কারণ সম্পাদ্য থাকবেই আমাদের এই কটার মধ্যেই থাকবে। এইবার মানটা চেঞ্জ করে দিতে পারে, তাতে তো কোনো প্রবলেম নেই। তাহলে এটা এবং এটা যুক্ত করে দিলাম আমরা। একটু বেঁকে গেল, সমস্যা হচ্ছে। হ্যাঁ, এইবারে আমাদের কি করতে হবে, বি এবং সি, বিসি এই বাহু এবং এই বাহুর কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। বিসি কে সমদ্বিখণ্ডিত করব, সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে, অর্ধেকের বেশি, দেখো অর্ধেক, অর্ধেকের বেশি একটু চোখে পড়ার মতো নেব। এই এই লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এইবারে এখানে বসাবো এই এই এইবারে আমরা এই দুটোকে জয়েন করে দেব, এই দুটোকে জয়েন করে দেব। এক দুইবার করলেই প্রত্যেকেই করতে পারবে, একদম সূক্ষ্ম করে করতে হবে, না হলে কিন্তু মিলবে না। এই হয়ে গেল। এইবার এটা বাড়িয়েও দেওয়া যায়, অসুবিধে নেই। এবার এবি কে সমদ্বিখণ্ডিত করব, সেই জন্য এবি বাহুর অর্ধেকের একটু বেশি চাপ নিব, এদিকে দিব, আবার এদিকে দিব। এবার এ বিন্দুতে বসাচ্ছি, এই এই এটাকে আরেকটু বড় করে নিই। এবার এইটা আর এটা যুক্ত করতে হবে। এটা বড় করেও দেওয়া যায়, অসুবিধে নেই, আমরা বড় করেও বর্ধিত করতে পারি। এবার দেখো এখানে আমাদের মিটিং পয়েন্টটা অর্থাৎ পরিকেন্দ্র আমরা
পেলাম, এটা হচ্ছে ও বিন্দু পেলাম, এটা কি পেলাম, ও বিন্দু পেলাম। এবার ও বিন্দু এটাকে জয়েন করতেই পারো, না করলেও অসুবিধে নেই। অনেক সময় পরি ব্যাসার্ধ কত সেটা বের করতে বলতে পারে, তখন এই যে যে কোনো একটা জয়েন করে দেবে আর মাপটা দেখিয়ে দেবে। এই এইবার আমরা কি করব, এখানে বসাবো, বসিয়ে ঠিক করে বসাতে হবে। দেখতে পাচ্ছ একেবারে মিলে যাচ্ছে। ব্যাস, আমাদের এই হচ্ছে পরিবৃত্ত। ইহাই নির্ণেয় পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত অঙ্কন করার পদ্ধতি একই, কিন্তু ত্রিভুজ অঙ্কন কিন্তু এক একটা এক এক রকম করে করতে হবে। সেই জন্য আমাদের কি আসবে সেটা তো আমাদের জানা নেই। যে কোনো ত্রিভুজ অঙ্কন করে যে কোনো রকম দুটা বাহু একটা কোণ দিয়ে দিতে পারে, বা দুটা কোণ একটা বাহু দিতে পারে, তিনটাই বাহু দিতে পারে। সেগুলো আমাদের কিভাবে করতে হবে সেই জন্যই আমাদের কিন্তু প্রত্যেকটাই একটু ৫-৬টা মানে করে নেওয়া দরকার রয়েছে। তাহলে আজকে আমরা ১ নাম্বার এবং ১১-র একের হচ্ছে ১ এবং ২ নাম্বার করলাম। এই দুটো সম্পাদ্যই তোমরা বারে বারে প্র্যাকটিস করো, তারপরে আমরা পরেরগুলো করে ফেলবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা প্রথম ভিউজ করছো, দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর আগের থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।